ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। হে দুনিয়ার মানুষ, হে ঈমানদার, সংখ্যা তোদের সমস্যা না, সংখ্যা নিয়ে অযথা তোরা টেনশন করবে না। খাওয়াইব কি এই নিয়ে তোদের চিন্তা করার দরকার নাই, এটা তো আমি আল্লাহর কাজ। হে বান্দা বান্দি, ঈমান আন, তাকওয়া অবলম্বন কর, আমি আল্লাহর ভয় তোর কলবে জায়গা দে, গুনার কাজটা ছেড়ে দে, নেক আমল আর বন্ধ করিস না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আসমান আর জমিনের সকল বরকতের দরজা আমি আল্লাহ তোদের জন্যই খুলে দেব। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحب. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشتي সবাই আমরা দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নতুন সুনামপুর জামিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা বালাগন সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে আসার, বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে, বসতে পেরে কে কে বেজার হয়েছেন? মাহফিলে আসতে পেরে, বসতে পেরে কে কে বেজার হয়েছেন? কেউ বেজার হন নাই? মাশাআল্লাহ। কে কে খুশি হয়েছেন একটু হাত তুলেন দেখি। দোনো হাত তুলেন, দোনো হাত তুলেন। দেখেন এখন অনেকে হাত তুলে না, এবার একটু একটু করে তুলে, তাহলে কম কম সন্তুষ্ট। হাত পুরা তোলেন, পুরা তোলেন, একদম সোজা করেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। হাত নামান, হাত নামান। মাহফিলে এসে খুশি হয়েছেন, তাই না? নবীকে সবাই মহব্বত করেন না? সবাই না মনে হয়। আমি সবাইকে জিজ্ঞেস করছি, নবীকে সবাই মহব্বত করেন? মাশাআল্লাহ। শয়তানরাও তো কিছু মহব্বত করেন, বাদ দেওয়া যায় না তো একবারে। একটু কিছু কিছু শয়তানরা একটুও মহব্বত করেন না কেউ? নবীকে সবাই মহব্বত করেন? মাত্র 15 সেকেন্ড সময় দিলাম, বসা ঠিক করেন। এই যে সার দোকানদারি আমার সাথে চলে না, যে স্মরণ রেখেন। 15 সেকেন্ড সময় দিলাম যার যার সামনের খালি জায়গা পূরণ করার জন্য। 15 সেকেন্ড পরে বলবো কার মহব্বত কার সাথে।
15 সেকেন্ড পরে বলবো, তার আগে বলবো না। মাশাআল্লাহ, যারা বর্ডার এলাকায় আছেন, সীমানায়, আপনারা অনুরোধ করছি একটু নড়ে চড়ে বসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এদিকের ভাইরা এই যে একটু সামনের এই জায়গাটা পুরা করেন, পুরা করেন। এ ভাই দয়া করে আপনার মোবাইলটা একটু নামান। এতগুলো ক্যামেরার ভিতরে আমারে বন্দি করা হইতেছে, এরপরও আপনার পোষায় না। আমার এক কাজ হইছে, 2 নাম্বার কাজ হলো সবাই একটু সোজা হয়ে দয়া করে আমার দিকে একটু তাকান, একটু সোজা হন, আমার দিকে তাকান। মাহফিলে আসছেন, বসছেন, আসাটা বসাটা যেন কাজে লাগে, প্রতিটা সেকেন্ড যেন কাজে লাগে, সেই চিন্তা করতে হবে। কথা বলেন। আমি ওই এখানে একজন, ওইখানে একজন, ওইখানে একজন, এটা বসার নিয়ম না, আদব না। আর এইরকম এলোমেলো অবস্থায় আমি কথাও বলতে পারি না। শ্রোতা 5 জন হোক, 5 জন জমে বসতে হবে, আমার দিকে তাকায় কথা শুনতে হবে। আপনাদের যদি নিজেরা আরো কোনো কথা বাকি থাকে, যে না আমার ওনার সাথে একটু বাকি রয়েছে, ওনার সাথে একটু বাকি রয়েছে, তো আমি একসাথে আপনাদেরকে 2-4 মিনিট সময় দিয়ে দেই, তবুও কথাগুলো একসাথে শেষ করে নেন। আর না হয় কথা যদি চলতে থাকে তাহলে আপনারাও শুনতে থাকবেন, আমি আপনাদের দিকে তাকিয়ে কথা বলবো, দয়া করে আপনারাও আমার দিকে তাকিয়ে কথা শুনবেন বলে আমি অনুরোধ করছি। সবাই রাজি আছেন? একটা কথা মনে রাখবেন, পয়গম্বর সৈয়দনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যখন উঠছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, হে পয়গম্বর, আমি তোমাকে নবুয়তের জন্য নির্বাচন করেছি, নবী হিসাবে নির্বাচন করেছি, অতএব আমি যে কথাগুলো শুনি বলি, তুমি মনোযোগ সহকারে সেই কথাগুলো শোনো। আমি যেই কথাগুলি, আমি রব যেই কথাগুলো বলি, সেই কথাগুলো মনোযোগ সহকারে শোনো। মুহতারাম হাজিরিন, মুফাসসিরিন কেরাম লিখেছেন, কোরআনের মজলিসে গিয়ে কেউ যদি অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া থেকে বিরত রেখে, যদি মনোযোগ সহকারে যিনি বলছেন তার প্রতি খেয়াল করে যদি কথাগুলো শুনে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের কথা বুঝবার যোগ্যতা দান করেন। এই জন্যে আমি আগরাত্রে ওয়াজ করি, দিনে করি, রাত্রে করি, গভীর রাত্রে করি। শ্রোতা যে কয়জন থাকবে সেই কয়জনকে আমি আমার মতো করে সাজায়া তারপরে আমি একটা সুন্দর পরিবেশে কথা বলার চেষ্টা করি। এতে আপনারা আমার উপর একটু অসন্তুষ্ট হবেন কেউ কেউ, এটা আমি বুঝি, কারণ শীতের দিন তো জায়গাটা পরিবর্তনের কথা বললেই মেজাজটা একটু খারাপ হয়। কিন্তু মনে রাখতে হবে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করব যে আমাদের চাহিদা, আমাদের ইচ্ছার দাম বেশি না নবীর ইচ্ছার দাম বেশি? হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের কথার দাম বেশি না নবীর কথার দাম বেশি? আল্লাহু আকবার, নবীর কথার দাম বেশি, তাই না? এটাই তো কথা। মুহতারাম হাজিরিন, এই কথাটা যদি আমরা আসলে কলবের থেকে বিশ্বাস করতে পারতাম, যে আমরা দুনিয়াতে যত মানুষের যত কথা বলি না কেন, যা কিছুই করি না কেন, তার চেয়ে আমার নবীর কথার দাম বেশি, নবীর কথার মর্যাদা বেশি, তাহলে মনে হয় আমরা মুসলমানেরা আজকে ফিলিস্তিনে মার খাওয়ার দরকার হইতো না। আমি আপনাদেরকে বেশি কষ্ট দিতে পারবো না, কারণ আমি আমার টাইম মতোই আসছিলাম। কিন্তু আমার আগে যিনি বয়ান করেছেন হযরত মাওলানা মুফতি আব্দুল বাতিন কাসিমি, আমারই ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, ঢাকায় খেদমতে আছেন। বিমানের লেট হওয়ার কারণে ওনারও আসতে একটু লেট হয়েছে, এই জন্যে দোনো ভাই মিলে একটু সময়টা ভাগাভাগি করতে গিয়ে ওনাকে একটু আগে দিতে হয়েছে। বড় আলেম তো, আমি আর পারছি না আর কি, আমার বুঝেন না, এই 2 দিক থেকে ধাক্কা ধাক্কি শুরু হইলে যার শক্তি বেশি হে হইতে আগে যা, কথা কয় না। তো ওনার এলেমের পাওয়ার একটু বেশি, তো এই জন্য আমার ভাই আমার একটু আগে চলে গেছেন। সবাই 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 আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমি যেই কথাটা দিয়ে শুরু করেছিলাম সেই কথাটা দিয়েই সামনে আগাইতে চাই। আমার আপনার মানুষ, আমাদের কথার দাম বেশি না নবীর কথার দাম বেশি? আমার আপনার কথা অবাস্তব হতে পারে, ভুল হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু আমার নবীর কথা কখনোই মিথ্যা হইতে পারে? জোরে কর না। আমাদের বিশ্বাসের ঘাটতি আছে। আমরা অনেক সময় মনে করি আমরা অনেক বেশি বুঝি।
কোরআন হাদিস বলে এক কথা, নবী বলেছেন এক কথা, নবী করেছেন এক কাজ, আমরা করি আরেক কাজ। আবার দাবির বেলায় করি দাবি আমি পাক্কা মুসলমান। আমার ভাইয়েরা, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলায় এলেছে। একটা সময় ছিল আল্লাহর নবী সারা রাত নামাজ পড়তেন, সারা রাত নামাজ পড়তেন। নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলে যাইত, হাত্তা তারিমা কাদামাহু, নবীর দুই পা মুবারক ফুলে যাইত। আমরা তো সবাই জানি আমার আপনার নবী আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ। কেমন বন্ধু? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, তবে খলিলুল্লাহ। আমার আপনার নবী আল্লাহর বন্ধু কি উল্লাহ বলেন না একটু, কি হাবিবুল্লাহ। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে একটু বেশ কম আছে। খলিল তো আল্লাহকে পাওয়ার জন্য সব কোরবানি দিতে প্রস্তুত, আর হাবিব হলো আমার নবীর সন্তুষ্টির জন্য আমার আল্লাহ সবকিছু করতে প্রস্তুত। বেশ কম আছে না? তো সেই নবীর পা মুবারক ফুলে যায়, এটা কি আল্লাহ দেখেননি না দেখেন না? আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। মাশাআল্লাহ বলবেন তো, আরেকটু জোরে বলেন। এবার মাইকেল হরনের আওয়াজটি একটু বাড়াই দেন। সুঙ্গা না, ইকো বন্ধ কইছি না, আমি কইছি সুঙ্গার আওয়াজটা একটু বাড়াইতে, বাকি সব ঠিক থাকবে। মাশাআল্লাহ। এতো আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, হাবিব ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কমলিওয়ালা, আপনারা তো কমলি কল না, কমলিওয়ালা ওঠেন। অর্ধেক রাত কম অর্ধেক রাত নামাজ পড়েন, বেশি অর্ধেক রাত আরাম করেন। বেশি অর্ধেক রাত নামাজ পড়েন, কম অর্ধেক রাত আরাম করেন। হাবিব আপনি নামাজ পড়লে, দাঁড়িয়ে থাকলে, আপনি রুকুতে গেলে, আপনি সিজদায় গেলে, আপনি সূরা ফাতিহা তিলাওয়াত করলে, আপনি কোরআন তিলাওয়াত করলে, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা বললে যেমন আমি আল্লাহ খুশি হই, আপনি যে একটু আরাম করেন, কমলির নিচে একটু আরাম করেন, ওই দৃশ্যটা দেখেও আমি আল্লাহ খুশি হই। ও মুসলমান, তো নবী বলছেন উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? সব জবানে উচ্চারণ হওয়া লাগবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। নবী বলেছেন, নবী নামাজ 5 ওয়াক্ত পড়েছেন, কিন্তু আমি নবীর উম্মত, বিশ্বাস করি নবীকে, তিনি নবী, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, যার কারণে নবীর খাঁটি উম্মত হতে পারি না। এই কারণেই বলছিলাম 200 কোটি মুসলমান থাকার পরেও ফিলিস্তিনের মুসলমানদেরকে আমরা ইসরায়েলিদের হামলা থেকে বাঁচানোর কোনো পদক্ষেপ নিতে পারি না। জিন্দাবাদ জিন্দাবাদ, ঘরে ঘরে যাও, ঘরে ঘরে যাও, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমি আপনারা বিনয়ের সাথে জিজ্ঞেস করি, ভলিউম ওদূরই নাকি আপনার মেশিনে আরো ভলিউম আছে? আছে? যদি থাকে তো ওইটা কার জন্য রাখছেন, কোন দিনের জন্য রাখছেন? আল্লাহু আকবার বলবেন তো এমন ভাবে বলবেন যাতে করে ফিলিস্তিনের মুসলমানেরা শুনলে কয় যে না, আমাদের ভাই বোন এখনো বাংলাদেশে মুসলমানেরা জিন্দা আছে। বর্বর ইসরায়েলি বাহিনীর লোকেরা শুনলে যেন কয় মুসলমান জাগছে, আমাদেরকে আর আস্থা রাখবে না। আওয়াজ যদি করেন তো করার মতো করেন। আল্লাহু আকবার বললে শয়তানের গায়ে ধাক্কা লাগে, যত দূর আওয়াজ যায় শয়তান তত দূর পালায়। যত আস্তে বলবেন বোঝা যায় শয়তানের প্রতি ততই মহব্বত বেশি। না হইলে হেরে জুরে মারতে রাজি না কেন? শয়তান রে জুরে মারতে রাজি না কেন? জুরে যদি মারেন তাহলে বোঝা যাবে যে আপনি শয়তানকে দূরে সরাইতে চান। আল্লাহু আকবার আস্তে হবে না জোরে হবে? আস্তে না জোরে? এবার হোক, বলেন।
মাশাআল্লাহ, এই সুনামপুরের সুনাম এতক্ষণে বোঝা যায়। এখন গিয়ে আপনাদের চেহারা সুরতের দিকে তাকাইলে বোঝা যায় যে আপনারা এতক্ষণে গিয়ে ওয়াজের একটু খিদা লাগছে। আমি আর এলেম কালাম নাই, আমলও বেশি নাই, কিন্তু ওয়াজের বয়স এটা 31 নম্বর বছর। আল্লাহর রহমতে আমি শ্রোতার চেহারার দিকে তাকায়া আমি ওয়াজ করি, আমি আল্লাহর রহমতে অদ্ভুত টের পাই যে আসলেই ওয়াজ শুনতেছে না আমারে ওয়াজে লাগায়া এ সিঙ্গাপুর ঘুরতেছে। এই জন্যে আমি এই সুযোগটা আপনাদেরকে দিতে পারবো না। আপনারা কি এতে অসন্তুষ্ট? তাহলে আমার দিকে তাকায়া কথাগুলো শুনতে হবে। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? সবাই রাজি আছি? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। আর জোরে বলি আমিন। সাহাবা একরাম নবী যা বলতেন সাহাবা একরাম হুবহু কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া, কোনো কথাবার্তা ছাড়া, আওয়াজ ছাড়া তা বিশ্বাস করে নিতেন। আমরা এখন নিজেদের ব্যাখ্যা দাঁড় করাইতে চাই। কোরআন আল্লাহর নাজিল করা কালাম, যার মধ্যে বিন্দু বিসর্গ পরিমাণ কোনো ভুল ত্রুটি হওয়ার কোনো আশঙ্কা নাই, অথচ আমরা বেশি পণ্ডিতি করে আজকে কোরআনকে বিজ্ঞান দিয়ে যাচাই করতে চাই। ওই বেটা, তোর বিজ্ঞান 50 বছর আগের বিজ্ঞানের থিওরি আর 50 বছর পরের বিজ্ঞানের থিওরি কখনোই মিলে না, কখনোই মিলতে পারে না। বিজ্ঞান মানুষের আবিষ্কার করা জিনিসের নাম, অতএব এটা নির্ভুল হতে পারে না। আল্লাহর কালাম তো নির্ভুল, অতএব বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই করা যায় না, বরঞ্চ কোরআনের আলোকে বিজ্ঞানকে চালাইতে হয়। কিন্তু পাগলের দল বিজ্ঞানের আলোকে কোরআন, নাদান। বিজ্ঞানের আলোকে কোরআন হবে কেন? কোরআনের আলোকে বিজ্ঞান। যেটা কোরআনের সাথে মিলবে সেটা মানবো, যেটা কোরআনের সাথে মিলবে না, বিজ্ঞানের হাজার থিওরিকে আমি মুহূর্তের ভিতরে লাথি দিয়ে সরাইয়া দিতে প্রস্তুত। তার নাম মুসলমান। দেখবেন বিজ্ঞান জপে একেবারে ঠোঁটের কোনার মধ্যে ফেনা জমায় লেব, মানে বিজ্ঞান এটা কোরআনের চাইতেও কারো কাছে অনেক উপরে। যাই হোক, আসুন বলছিলাম সাহাবা একরাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহিল লাগিয়া কয়। আবু জাহিল্লার নাম শুনছেন তো আপনারা? হ্যাঁ শুনছেন। যদি এই মুহূর্তে খবর পান যে এখানে একটা কি বাজার জানি আছে, উসমানীগঞ্জ, আচ্ছা এই বাজারে আবু জাহেল আইছে, যদি আসবে না, সম্ভব না, যদি শুনেন এরকম যে আসছে, তখন আপনারা কি এখানে আর মনে হয় বসে থাকবেন? আমার মনে হয় না। যদি বিন্দু পরিমাণ ইমানও থাকে বলবেন হুজুর ওয়াজ আগেও শুনছি, বাচ্চা থাকলে আরো শুনবো। আবু জাহিল্লা বলে আইছে, একটু সুযোগ দেন হুজুর, একটু দেন, একটু সাইজ করে। কথা কয় না। হ্যাঁ, কেন এই আবু জাহেলের সাথে আপনাদের এত দুশ্মনী কেন? একটা কথা আমি প্রায় সব সময় বলে থাকি, আবু জাহেল আমার নবীর দুশ্মন ছিল, আমার আল্লাহর দুশ্মন ছিল। এই জন্য 1500 বছর পরেও এই আবু জাহেল মুসলমানদের দুশ্মন। মনে রাখতে হবে, আমার আল্লাহ এবং আমার রাসূল এবং কোরআন ও হাদিসের বিরুদ্ধে যদি কেউ যায়, কিয়ামত পর্যন্ত মুসলমানেরাই তার শত্রু হয়ে থাকবে। যাদের হাতে লাইট আছে দয়া করে একটু সোজা উপরে মারেন, সোজা। হ্যাঁ, সোজা উপরে, সোজা, বাঁকা করেন না, একদম সোজা উপরে কাপড়টাই মারেন, দরকারও মাটির মধ্যে লাগায় নেন। এই যে দেখেন, এখন দেখা যায় না আপনাদেরকে? মাশাআল্লাহ, এই খেদমতটা একটু করেন। আমি আপনাদেরকে দেখছি, আপনারা হয়তো আমাকে কিছু দেখছেন। মোটামুটি সময়টা আমাদের কাজে লাগাইতে হবে, নষ্ট করা যাবে না। মুহতারাম হাজিরিন, সেজন্য বলছিলাম আবু জাহেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলছেন, হে আবু বকর শুনছো? বলে কি হইছে? আমরা যে এতদিন বলতাম তোমার নবী মুহাম্মদ পাগল, বিশ্বাস তো আর করতে না, আজকে তো বিশ্বাস করবা। বলে কি হইছে? আমার দিকে তাকান। আমার আপনার নবীকে তারা কি বলতো? পাগল। আসলে আমার আপনার নবী পাগল। কয় না আমার আপনার নবী পাগল। তারা বলতো চাইছিল আমার নবীকে মানুষের সামনে পাগল হিসেবে চিহ্নিত করার জন্য, কিন্তু আমার আল্লাহ তাদের এই কথার জবাব দিয়ে দুনিয়ার মানুষকে জানায়া দিয়েছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন।
وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم নবী তারা আপনাকে পাগল বলে না 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 আমি আল্লাহ ঘোষণা দিলাম মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন আপনার রবের অনুগ্রহে আপনি পাগল না ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন হাবিব আপনাকে যত তারা বলতে থাকবে ততই আপনার মর্যাদা আমি আল্লাহর দরবারে বাড়তে থাকবে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে হাবিব যারা পাগল হয় তাদের কোনো চরিত্র হয় না এই জন্য পাগলে পরনের লুঙ্গি খুলে মাথায় বেঁধে ফেলে খবর নাই তার কোনো স্বাভাবিক স্বভাব চরিত্র হয় না অতএব আপনি কেমন করে পাগল হবেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হাবিব আমি আল্লাহ আপনাকে মহান চরিত্র দান করলাম আপনি মহান চরিত্রের অধিকারী আপনি কেমন করে পাগল হবেন আপনি পাগল হতে পারেন না মুহতারাম হাজরিন সেই আবু জাহেল লাগিয়ে কো আবু বকর কি হইছে এতদিন তো বিশ্বাস করেন এখন তো মানবা বলে কি বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 1 মাস আমরা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 1 মাস আসতে লাগে 1 মাস 2 মাস তোমার নবী মুহাম্মদ বলে আজকের রাত্রিতে বাইতুল মুকাদ্দাস গিয়াও আবার বলে আল্লাহর আরশে গিয়ে আবার এই রাত্র শেষ হইতেই আবার বলে মক্কায় চলে আসছে বলো তো দেখি এটা কি কোনো সুস্থ মানুষে কইতে পারে দেখেন একটু চিন্তা করেন আপনারা শুধু হাসার কথা না একটু চিন্তা করেন যেই সময়ে এখন যদি কেউ কয় তাহলে কেউ একটু চিন্তা করতে পারে আচ্ছা বিমান টিমান আছে রকেট টকেট আছে দ্রুত গতি সম্পন্ন যানবাহন আছে কোনো একটা কিছু হইতেও পারে এমন একটা চিন্তা করবে কিন্তু যেই জমানাতে জ্ঞান বিজ্ঞানের এই আধুনিক যন্ত্রপাতি বা দ্রুত গতি সম্পন্ন কোনো যানবাহনের অস্তিত্ব ছিল না সেই সময়ে নবী বলছেন আমি আজকের রাত্রিতে সারা বাইতুল মুকাদ্দাস গিয়ে আরশে আজিম সহ ঘুরে আবার চলে এসেছি আমার ভাইয়েরা এটা কি আসলে নবী তার নিজ ইচ্ছায় নবী তার গায়ের শক্তি বলে নবী তার কোনো অস্ত্র বা যন্ত্রের বলে আসলে মেরাজে গিয়েছিলেন না আমার আল্লাহ নিয়েছিলেন এই জন্য কোরআনে আল্লাহ বর্ণনাটাও এইভাবেই দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর তিনি পবিত্র যিনি তার বান্দাকে ভ্রমণ করাইছেন আল্লাহ আমার পার্থক্যটা আমি জানি বুঝাইতে পারছি কিনা জানি না আমার এলেমের অভাব আছে বুঝানোর যোগ্যতার অভাব আছে এইজন্য আমি একটু মাঝে মাঝে শঙ্কিত হই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আল্লাহ পবিত্র যে আল্লাহ তার প্রিয় বান্দাকে রাতের অংশে ভ্রমণ তোমাকে কথা কয় না ভ্রমণ আবার বলেন ভ্রমণ কে কে তো আল্লাহ চাইলে রাতের অংশের ভিতরে আমার নবীকে বাইতুল মুকাদ্দাস নিয়ে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে আবার মক্কায় পৌঁছায় দেওয়ার মতো ক্ষমতা নাই না আছে এই যে আমি আপনাদের একটু জিজ্ঞেস করি সূর্যটা কে বানাইছে কার হুকুমে চলেন হ্যাঁ যে আল্লাহ যে একবার হুকুম দিয়ে দিয়েছেন তুই পূব দিক দিয়ে উঠবে পশ্চিম দিক দিয়ে ডুববে পূর্ব দিক দিয়ে উঠবে পশ্চিম দিক দিয়ে ডুববে হাজার 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 বছর পর্যন্ত চলতে আছে কোনো ব্যতিক্রম নাই আল্লাহ এই কথার বর্ণনা কোরআন শরীফে দিয়েছেন একেবারে প্রসিদ্ধ সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তা বলেছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিল حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون হে মুসলমান সূর্য কার হুকুম মোতাবেক চলে
সূর্য যখন উদয় হয়, তাহলে সূর্যটা আল্লাহ। সূর্যের মধ্যে যে আলো দেওয়া হয়েছে, এই আলোটা কার দেওয়া? এই আলো যে চলে, এটা তো জানেন আপনারা, আলো চলে না। যদি না চলতো তো সূর্য যদি এখানে উঠছে, আলো তো এখানেই বয়ে থাকবার কথা, তো আমাদের এখানে পর্যন্ত আসে কেমনে? তাহলে আলো চলে, চলে, গতি আছে। এই সূর্যের আলো, সূর্যের আলো, বিজ্ঞান বলে সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরে। আর আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সেই আলোকে, সেই গতিতে সূর্য উদয়ের পরে আলো প্রতি সেকেন্ডে ছুটে চলে 1,86,000 মাইল। আর এই গতি বেগে আসতে জমিনে আলো এসে পৌঁছতে সময় লাগে 8 মিনিটের উপরে। জানি না আমি কথাটা বুঝাইতে পারছি কিনা, কারণ এটা তো আপনারা আমার চেয়ে ভালো বোঝার কথা। 8 মিনিটের উপরে সময় লাগে 9 মিনিটের মতো। 8 মিনিট বা 8-9 মিনিট সময় লাগে। 9,30,00,000 মাইল দূরের আলো 8-9 মিনিটের ভিতরে 9,30,00,000 মাইল রাস্তা অতিক্রম করে জমিনে যদি আইসা পৌঁছতে পারেন, যে আল্লাহ আলোর ভিতরে এত গতি দিয়ে রাখতে পারেন, সেই আল্লাহ চাইলে তার প্রিয় হাবিবকে তার চাইতেও আরো বেশি গতিতে আল্লাহর আরশ পর্যন্ত এক রাতের এক অংশের ভিতরে নিয়ে যাইতে পারেননি না পারেন না? দেখেন, আপনাদের কি মনে আছে কথা? তোমার নবী এক রাতের ভিতরে বলে বাইতুল মুকাদ্দাসও গেছে, আরশে আজিমেও বলে গেছে, এখান থেকে আবার ঘুরে বাইতুল মুকাদ্দাস হইয়া আবার বলে মক্কায় আসছে। আচ্ছা বলো, এটা কি কোনো সুস্থ মানুষে বলতে পারে, পাগল না হইলে? নাউজুবিল্লাহ বলবেন না? ওই আমার কথার দিকে ভালো করে মনোযোগ দিবেন, তাহলে দেখেন, বলেন একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মনে মনে ভাবছিল যে এমন একটা জটিল কথা যদি এমন জটিল করে বলা যায়, তাহলে আবু বকর মনে হয় একটু বিভ্রান্ত হইতে পারে। যে কথাটা বোঝানোর জন্য এত দূর পর্যন্ত ঘুরাইতেছি, সেটা হলো যে সাহাবায়ে কেরামের বিশ্বাস, ইয়াকিন, তাদের ঈমান কত মজবুত ছিল, তাদের বিশ্বাস কত মজবুত ছিল। হযরত আবু বকর সিদ্দিককে বলে, শোনো, দেখো, এমন কথা কি কোনো সুস্থ মানুষ বলতে পারে? বিশ্ব নবীর সাহাবী সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক বলেন যে আমার নবী যদি বলে থাকেন, আমার নবী যদি এই কথা বলে থাকেন, তাহলে অবশ্যই আমার নবী সত্য বলেছেন। একটা জবানও বন্ধ থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলেন, আমার নবী যদি বলে থাকেন তাহলে অবশ্যই সত্য বলেছেন। আমার নবী মিথ্যা কথা বলতে পারেন? জোরে কান। হে মুসলমান, তাহলে নবী মিথ্যা কথা বলতে পারেন না? বলেন না। আমার নবী জিন্দেগিতে কোনো মিথ্যা কথা বলেন নাই। আমরা নবীর উম্মত দাবি করি আর বলি জান বাঁচানি লাগে মিছা কথা কইয়া। জান বাঁচানো লাগে, এটা তো একটা বড় কথা। এর চেয়ে আরো ছোট কথাও আছে। এটা হলো সামান্য একটু জিনিস বিক্রি করতে গিয়েও মিথ্যা কথা বলে। কথা বুঝেন না মনে হয়? সামান্য একটা জিনিস, 2 টাকা দামের জিনিস, 5 টাকা দামের জিনিস বিক্রি করতে গিয়েও মানুষ এখন মিথ্যা কথা বলে। আর আস্তে আস্তে একেবারে সত্য কথা কয়ে কি ব্যবসা করেন না? এই তো আমরা নবীর উম্মত। আবু বকর সিদ্দিক কইয়া, আমার নবী বলছেন তো সত্য বলেছেন। আমার নবী কো, আবু বকর, হে আবু বকর, আমার প্রতি তোমার এত আস্থা, এত বিশ্বাস যে তুমি বলছো যে আমি বলে থাকলে সত্য বলেছি, তাহলে তুমি আর আবু বকর শুধু আবু বকর না, আমি রাসূল তোমাকে একটা পুরস্কার দিলাম, আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক। ও হেরা, সেই জন্য বলছিলাম, আমরা যদি নবীর কথা পরিপূর্ণ রূপে দিল থেকে বিশ্বাস করতে পারতাম, আর তা যদি মনে প্রাণে গ্রহণ করে নিতে পারতাম, সে অনুযায়ী যদি চলতে পারতাম, শাহজালাল মুজাররাদে ইয়ামানি নামাজের মুসাল্লায় বসে নদী পার হইতে পেরেছিলেন। আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বাতিলের মাসনদ ভেঙে চোরমার করে দিয়েছিলেন। আমরা তো সেই শাহজালালের এই উত্তরসূরি। আমরা যদি তার মতো হতে পারতাম, 200 কোটি মুসলমান একবার আল্লাহু আকবার বললে জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকতে পারে না।
মুহতারাম হাজরিন, তাই আসুন আমার নবী যা বলেছেন সেটা মহা সত্য। আস্তে আস্তে আস্তে, আমার নবী যা বলেছেন তা মহা সত্য, এবং যা বলেছেন তা আমাদের জন্য শতভাগ আমার আপনার জন্য উপকারী এবং কল্যাণকর। সন্দেহ আছে? সন্দেহ আছে? আসেন, আয়াত তেলাওয়াত করেছিলাম, বলছিলাম না যে সময় বেশি হবে না, কারণ ওই দুই ভাইয়ে ভাগাভাগি করতে হয়েছে, তো আমার ভাগের থেকে ওনাকে একটু দেওয়া লাগছে, এই জন্যে ওনারটাও একটু কম হয়েছে, আমারটাও একটু কম হয়েছে। করব কি, এখন একজনের টিফিন আইছে আর একজনেরটা আইছে না, এখন কি একজনে খাওয়ান যে আমার ভাইয়েরা, আয়াত তেলাওয়াত করেছে, রব্বে কারীম বলেন, কুল إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী আপনি বলুন, তাহলে এটা কার কথা? আল্লাহ, জোরে কোন, জোরে কোন, জোরে কোন, জোরে। আল্লাহ নবীকে বলছেন, হে রাসূল, হে হাবিব, হে আমার বন্ধু, আপনি বলুন। তার মানে কথাটা কার? বলাইতেছেন কারে দিয়ে? নবীকে দিয়ে। আল্লাহর কথা, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমি রাসূলের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ভালো করে মুসলমান খেয়াল করবেন এই জায়গাটা, কথা বা ওয়াজ আমরা আগেও শুনেছি, পরেও শুনবো। ও মুসলমান, এই জায়গাটা একটু খেয়াল করবো। রব্বে কারীম কোরআনে বলেন, হাবিব আপনি ঘোষণা দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি রাসূলের অনুসরণ করো, যদি আমাকে অনুসরণ করো, তাহলে তোমাদেরকে কে ভালোবাসবেন? কে ভালোবাসবেন? আরো সহজ করে দিচ্ছি, সহজ করে বলছি, নবীকে অনুসরণ করলে, নবীর কথা মানলে, নবীর সুন্নত মানলে কে ভালোবাসবেন? তাহলে বোঝা গেল আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর সুন্নত আমার আপনার মধ্যে থাকতে হবে। এরে মুসলমান, আজকে তাকায় দেখেন, দুনিয়া ভরা উম্মত আছে কিন্তু সুন্নত, দুনিয়া ভরা উম্মত আছে কিন্তু সুন্নত নাই। তো যেই উম্মতের কাছে সুন্নত নাই, এই উম্মতের তো কোনো দাম আল্লাহর কাছে। কারণ আল্লাহ বলছেন, ভালোবাসবো আমি তাকে যে আমার হাবিবকে অনুসরণ করবে, আমার হাবিবের সুন্নত মোতাবেক চলবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। হে মুসলমান, আমরা তাহলে বলতে পারি আমাদের অধিকাংশ মুসলমানের কাছে এখন নবীর সুন্নত নাই, তাহলে আমরাও আল্লাহর ভালোবাসা পাই না, যার কারণে মুসলমান মার খাওয়াও বন্ধ হয়। সোজা কথা। ও মুসলমান, তাহলে আসেন ফিরে আসতে হবে। রব্বে কারীম বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন কখন? যখন আমার হাবিবের সুন্নতের রঙে রঙিন হইবা। এরা মুসলমান, আমার আপনার নবীর সুন্নতের রঙে যদি আমরা রঙিন হতে পারি, নবীর সুন্নত যদি আমাদের 3.5 হাত বডির ভিতরে ফিটিং থাকে, নবীর সুন্নত মোতাবেক যদি আমার চলা হয়, নবীর সুন্নত মোতাবেক যদি আমার বলা হয়, নবীর সুন্নত মোতাবেক যদি আমার ঘুম হয়, নবীর সুন্নত মোতাবেক যদি আমার ঘুম থেকে জাগ্রত হওয়াটা হয়, নবীর সুন্নত মোতাবেক যদি ব্যবসা বাণিজ্য হয়, তাহলে অবশ্যই অবশ্যই দুনিয়ার জীবনে ওই মুসলমান বেইজ্জতি হবে না, আখিরাতের জীবনেও বেইজ্জতি হবে না। ও মুসলমান, ও মুসলমান, ভালো করে একটু খেয়াল করেন। নবীর সাহাবী, নবীর খাদেম, 10 বছরের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর নবীর খিদমত করে নবীর কাছ থেকে একটা কাপড়ের টুকরা পেয়েছেন হাদিয়া, ছোট্ট একটা কাপড়ের টুকরা। এটা মূলত আমার নবীর দস্তরখান।
কি বুঝেননি? দস্তরখান বুঝেন তো? এটা আমার নবীর দস্তরখান। নবী এই কাপড়ের টুকরাটা বিছায়া তার উপরে প্লেট রেখে আমার নবী খাইতেন। ও মুসলমান, মাঝে মাঝে এই কাপড়ের টুকরাটা কোনাটা নবীর আঙ্গুল মুবারকে পেঁচাইয়া নবীর ঠোঁট মুবারক মুছতেন। ওই কাপড়টা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিয়া পাইছেন। 10 বছরের খেদমতের পরে এই ছোট্ট কাপড়ের টুকরা বড়ই গনিমত মনে করেছে, বড়ই গনিমত। হে মুসলমান, আমার নবীর ব্যবহার করা দস্তরখান অবশ্যই এটা মহা বড় গনিমত। আমার ভাইরা, আমার বন্ধুরা, যেখানে আমার নবীর জুতা মুবারকের যে নকশা আছে, নকশা আপনারা দেখেন না মাঝে মাঝে, কোথাও দেখছেন নি? নবীর জুতা মুবারকের যে নকশাটা আছে, এই নকশাটাও যদি কেউ মাথায় নিয়ে মালিকের কাছে কিছু চায়, মালিক কয় আমার হাবিবের জুতার বরকতে তোর দোয়া আমি কবুল করে নিলাম। হেরে মুসলমান, আমার আপনার নবীর দস্তর মুবারক দস্তরখান, ওই কাপড়ের টুকরাটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নিয়েছেন। হযরত আনাস তো বড় নবীর মহব্বতের সাহাবী, নবীর মহব্বতের সাহাবী, নবীর বড় প্রিয় সাহাবী। শুধু তা না, ছোট্ট বয়সে নবীর কাছে খেদমতে নিয়েছেন। হযরত আনাসের মা হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে নিয়ে বলেন, খুয়াইদিমুকা ইয়া রাসূলুল্লাহ, উদউল্লাহ লাহু। নবী গো, আপনার জন্য একজন ছোট্ট খাদেম নিয়ে এসেছি, আপনি দয়া করে তার জন্য একটু দোয়া করেন। আমার নবী হযরত আনাসের মাথায় হাত রেখে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আতিল উমরাহু ওয়াগফির যামবাহু। ওরে মুসলমান, জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী হযরত আনাসের জন্য দোয়া করেছেন। কয়টা দোয়া বলছি? কয়টা সব তো আর লম্বা করে বলা যাবে না, একেবারে আঙ্গুলে গনে গনে শুনে নেন। 1 নাম্বার, আল্লাহুম্মা বারিক ফি মালিহি, আল্লাহ আমার আনাসের মালে বরকত দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু জোরে 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 জোরে। আমার নবী দোয়া করেন, আল্লাহ আমার আনাসের মালে বরকত দাও। ও মুসলমান, হযরত আনাস ইবনে মালিক বলেন নবী দোয়া করে দিয়েছেন। দোয়া আল্লাহ দুনিয়ার জীবনেই বাস্তবায়ন করে দিয়েছেন। হযরত আনাস বলেন, ওয়া ইন্না সামারাতি লা তাহমিলু ফিস সানাতি মাররাতাইন। হে দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার আমার আশেপাশের সকল মানুষের বাগানে বছরে ফল আসে একবার, নবীর দোয়ার বরকতে আমি আনাসের বাগানে ফল আসে বছরে 2 বার। সবার বাগানে ফল আসে একবার, আমার বাগানে কারণ কি? নবী দোয়া করে দিয়েছেন, নবী দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি। ও মুসলমান, নাম্বার 2, ওয়া ওয়ালাদিহি, আল্লাহ আনাসের আওলাদের মধ্যে বরকত দাও। সুবহানাল্লাহ। এই দোয়া এখন করুন যাব না কেউ, এই দোয়া চায় এখন। একবারে যদি না হয়, তাহলে যদি কেউ আয়া সাজে হুজুর একবারে পুরো তা হয় না, একটু দোয়া করেন। আর যদি হয়ে যায় এরপরে আর কেউ দোয়া চায় না। কারণ হইলো কি, এখন খালি কমাইবার চিন্তা করে, খালি কমাও কমাও। আগে এক সময় কইতো ছেলে হোক মেয়ে হোক 2টা হইলেই যথেষ্ট, এখন 2টার বেশি না, একটা হইলে ভালো হয়। এই পণ্ডিতের ঘরের পণ্ডিতেরা আগামী 50 বছর পরে গিয়ে কি কইবে? দেশ স্বাধীন হয়েছে মাত্র 50 বছর, এখনই যদি কন যে 2টার বেশি না, একটা হইলে ভালো হয়, তো আগামী 50 বছর পরে তো গিয়ে কইবে একটার বেশি নয়, না হইলে ভালো হয়। এরপরের 50 বছর পরে কি কইতে পারে সেটা আর কইতাম না, এটা আমি আর বলবো না। এবার কমাইতে কমাইতে শেষ পর্যন্ত যদি গিয়া কয় যে একটার বেশি নয়, না হইলে ভালো হয়, তো এরপরের বছর, এরপরের 50 বছর পরে তো হিসাব অনুযায়ী কথা এটাই আসে, দেশের জনগণ দয়া করে বিয়ে শাদীটা না করলে ভালো হয়। তো এমনি চলবে দুনিয়া? হ্যাঁ জি না, এমনি চলবে না। তাহলে কেমনে চলবে? রব্বে করিম কয়, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। এরা
দুনিয়ার মানুষ, হে ইমানদার, সংখ্যা তোদের সমস্যা না, সংখ্যা নিয়ে অযথা তোরা টেনশন করবে না। খাওয়াইব কি এই নিয়ে তোদের চিন্তা করার দরকার নাই, এটা তো আমি আল্লাহর কাজ। হে বান্দা বান্দি ঈমান আন, তাকওয়া অবলম্বন কর, আমি আল্লাহর ভয় তোর কলবে জায়গা দে, গুনার কাজটা ছেড়ে দে, নেক আমল আর বন্ধ করিস না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আসমান আর জমিনের সকল বরকতের দরজা আমি আল্লাহ তোদের জন্যই খুলে দেব। বরকতের সব দরজা তাদের জন্য খুলে দেব। কিন্তু রব্বে করিমের ওয়াদা আছে। এরপরে আমরা দেখি সাইনবোর্ড বদলাইয়া এখন নতুন বড় বড় সাইনবোর্ড, দুইটার বেশি না, একটা হইলে ভালো হয়। জালেমের দল, মালিক চায় কি আর তুই চাস কি? তারপরে কেউ কেউ মনে করি আর কি, আমরা কেউ কেউ মনে করি যে এই পদ্ধতি না হইলে হুজুর মানুষ কত হইতো জানেন? এই যদি ফ্যামিলি প্ল্যান, যদি এই পদ্ধতি না হইতো তাহলে মানুষের পরিমাণ কি হইতো? কি জোরালো কথা। আমি বলি তার মানে কি, কি বুঝাইতে চান? যে আল্লাহ যত মানুষ দুনিয়াতে পাঠাইতে চান আপনারা এগুলিরে ফিরিয়ে রাখতেছেন। সারমর মতো ইডি দ্বারা আল্লাহ পাঠাইতে চান 5 কোটি, আপনারা নিলেন 2 কোটি 3 কোটি রেখে দিলেন। আপনাদের কি মনে হয় যে আল্লাহ যত মানুষ দুনিয়াতে পাঠাইবেন এগুলো আপনারা ফিরে রেখে দিবেন? না, না দিকন না। হ্যাঁ জি না, আল্লাহ যত মানুষ দুনিয়াতে পাঠাইবেন কিয়ামত পর্যন্ত সবগুলো মানুষের রূহ আল্লাহ একসাথে বানায়া রূহের জগতে গুডাউনে রেখে দিছে। আপনি এটা মনে করার কোনো কারণ নাই যে 2025 সালে যারারে ফাটাইবে এরারে মনে 24 সালে বানাইবে। জি না, না না, এরকম না, এরকম না। সবগুলোকে একসাথে বানায়া আল্লাহ গোডাউনে রাখছেন। এখন গোডাউনে রাখার পরে এখন দুনিয়াতে আল্লাহ সিরিয়ালে পাঠাইবেন। কারণ আপনারা যদি মনে করেন যে না আমরা স্বাভাবিকভাবে নেব না, তো আল্লাহ বলবেন আমাকে তো পাঠাইতে হবে, কারণ আমি গোডাউনে রাখবার জন্য বানাইছি না, দুনিয়ায় পাঠানোর জন্য বানাইছি। তো তোরা যদি নর্মাল পদ্ধতি বন্ধ করে দেস, তো আমিও নর্মাল পদ্ধতি ছাইরা ভিন্ন পদ্ধতিতে দেব। কেমনে? একটা যখন নিবে তখন 4টা করে 5টা করে 6টা করে দিব। বুঝাইতে পারছি না? আপনাদের কি মনে হয়? আমি একবার পত্রিকা খুললে দেখি আমেরিকাতে এক মহিলার ঘরে হয়েছে একসাথে 8টা। আল্লাহ মিস কল দিয়ে রাখছে অনেক আগে, মোবাইল বাইরে আর আগে ওই আল্লাহ মিস কল দিয়ে রাখছে। ফিরাইবে আটকাইবে তো একটা করে তো নিতে হইবে, কারণ দেশ চালাইতে হলে জনগণ চালাইতে হলে লোক তো দরকার। একটা করে না নিয়ে তোর পারবে না, তো আমার গোডাউন তো খালি করতে হবে। যে সময় একটা নিবে এই সময় 4টা করে দেবো, 5টা করে দেবো, গোডাউন খালি করতে হবে। কারণ খালি করতে গিয়ে যদি একবারে 5টা করে দেই তখন তো ডানু রেড কাউ নিডু কিনতে কথা কয় না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, সময় ঘড়ির কাঁটা দেখবার আগেই আমার কাঁটা আমার টাইম অতিক্রম করে যাইবে আর কাছাকাছি চলে আসে। অতএব আর লম্বা করা যাবে না। তারপরেও আপনারা এতক্ষণে এসে জম্মা সারছেন, এখনই যদি ছেড়ে দিই তাহলে জানি কেমন লাগে। যদিও আমার কথা মোহতামিম সাহেব হুজুর দামাত বারাকাতুম তিনিও বলছেন 10টায় শেষ করে দিন, অসুবিধা নাই। তারপরও আমি চেষ্টা করব 10টার পরেও আরো 2-4-5 মিনিট সময় নিতে। আপনাদের কোনো অসুবিধা হবে না তো? হ্যাঁ মুহতারাম হাজির, হযরত আনাস ইবনে মালিকের জন্য আল্লাহ রাসূল কি দোয়া করছেন? আল্লাহ তার আওলাদে বরকত দাও। আওলাদে আল্লাহ কি পরিমাণ বরকত দিছে এটা শুনবেন আপনারা। আল্লাহ শুনে সামলাইতে পারবেন নি? দেখেন কেউ যদি হার্ট অ্যাটাক করেন বা স্ট্রোক করেন এই জন্য দায়ী আমি না। হ্যাঁ আল্লাহ আল্লাহ মিরকাতুল মাফাতিহ আলা মিশকাতিল মাসাবিহ, মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহের ভিতরে আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, হযরত আনাস বলেন, নিজে বলেন, নিজে ভালো করে শুনেন, একবারে আমার দিকে তাকাইয়া শুনেন। হযরত আনাস বলেন ওয়ালাকাদ দাফানতু মিআতান ইল্লা সিনতাইন। হযরত আনাস বলেন আল্লাহ আমার আওলাদে এত বরকত দিবেন, এত বরকত, আমার ছেলে মেয়ে নাতি নাতকর এর পরবর্তী জেনারেশন মিলাইয়া আমার আওলাদে আল্লাহ এত বরকত দিবেন, আমি আনাস জীবনে জীবিত থাকতে আমার হাতে 98 জনকে শুধু দাফনই করছি।
এটা মনে করেন না যে আলিয়া উল্লাহ নাতি নাত করে মিলে বুঝে 98 জন হয়েছে, না না। হযরত আনাস কলাকাত দাফান তো দাফন দফন দফন, আমি কবরে শুয়াইছি ওই আমার আলিয়া উল্লাদের ভিতরে 98 জন। বাচ্চা রয়েছে কতজন? 1 গ্রাম হইতে আর কেউ লাগবে না, এক বেডই যথেষ্ট। কথা কয় না করে। হযরত আনাস বলেন এত বরকত আল্লাহ দিয়েছেন। মুহতারাম হাজিরিন, হযরত আনাস বলেন নবী আমার জন্য 3 নম্বর দোয়া করেছিলেন, ওয়া আতিল উমরা, আল্লাহ আনাসের হায়াত লম্বা করে দাও, আনাসের হায়াত লম্বা করে দাও। হযরত আনাস বলেন আল্লাহ একেবারে আমার কান্ডার কাছে আর জায়গা নাই। হযরত আনাস বলেন নবী দোয়া করছেন 3 নাম্বার, ওয়াতিল উমরা, আল্লাহ আমার আনাসের হায়াত লম্বা করে দাও। হযরত আনাস বলেন ওয়ালাকাদ বাকিতু হাত্তা সাইমাতিল হায়াত, আল্লাহ আমারে এত লম্বা হায়াত দিয়েছে দুনিয়ায় থাকতে 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 আমার বিরক্তি হইছে, আর কত থাকতাম দুনিয়াতে। এত এত লম্বা হায়াত আল্লাহ দিয়েছে। এখন কয়টা হইছে? 3টা। 4 নাম্বার দোয়া হযরত আনাসের জন্য রাসূল করেছিলেন, ওয়াগফির যামবা, আল্লাহ আনাসের গুনাহ মাফ করে দাও। গুনাহ মাফের বিষয়টা তো দুনিয়াতে থাকা অবস্থায় নিশ্চিত হওয়া কঠিন। হযরত আনাস বলেন ওয়া আনা আরজুর রাবিআ, রাসূলের 3টা দোয়া যখন আমি নগদ ফায়ালাইছি তো আমি আশাবাদী নবীর 4 নাম্বার দোয়াও আল্লাহ কবুল করছেন, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবেন। সেই আনাস কি পাইছেন না? কি পাইছেন? কয় বছর খেদমত করে? 10 বছর। এখন তো মাশাআল্লাহ পীর সাহেবের খেদমতে কয়েক মাস থাকলেই পীর সাহেবের চেয়ে মুরিদের মাজার আরো বড় হয়ে যায়। হযরত আনাস অত্যন্ত বড় গনিমত মনে করে, বড় সম্মান করে এই কাপড়ের টুকরাটা রাখেন, কারণ এটা দুনিয়ার কোনো সাধারণ কোনো মানুষের ব্যবহার করা কাপড় না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার করা দস্তরখান হযরত আনাস বড় যত্ন করে রাখেন। ও মুসলমান, মেহমান আসলে কেবলমাত্র এই দস্তরখান তিনি ব্যবহার করেন, নিজে ব্যবহার করেন না। মেহমান আসলে মেহমানের সম্মানে তিনি এটা ব্যবহার করেন। আর যদি ময়লা হয়ে যায় হযরত আনাস সাবান পানি দিয়ে ধোয় না, হযরত আনাস ওই কাপড়ের টুকরাটাকে বিশেষ পদ্ধতিতে আগুনের মধ্যে ধরেন। ও মুসলমান, ওই কাপড়টাকে আগুনে জ্বালায় না, আগুন ওয়াশ করে পরিষ্কার করে আনাসকে ফেরত দে। আমার ভাইরা, আমার বন্ধুরা, কাপড় আগুনে জ্বলে না, কাপড় আগুনে জ্বালায় না, ওয়াশ করে দেয়। কওমে গুফতান আই সাহাবী আজিজ, কওমে গুফতান আই সাহাবী আজিজ, মিনা সুজাদ ওয়া মুনাক্কা গাশতানিজ। ও নবীর সাহাবী, বুঝতে পারলাম না, আগুন তো কাপড়কে জ্বালায় দেয়, আগুনের মধ্যে কাপড় ধরলে আগুনে জ্বলে যায়, কাপড় জ্বলে যায় আগুনে জ্বালায় দেয়। আপনার কাপড় আগুনে জ্বালায় না, বরঞ্চ ওয়াশ করে ফেরত দেয়। বুঝতে পারলাম না। রাসূলের সাহাবী কয়, ও মেহমানেরা শোনো, এটা দুনিয়ার সাধারণ কোনো কাপড় না, এটা আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ব্যবহার করা দস্তরখান। আমার বিশ্বাস, যেই কাপড়ের সাথে আমার নবীর সম্পর্ক, যেই কাপড়ের সাথে আমার নবীর আঙ্গুল মুবারকের সম্পর্ক, যেই কাপড়ের সাথে আমার নবীর ঠোঁট মুবারকের সম্পর্ক, এই কাপড় দুনিয়ার কোনো আগুন জ্বালাইতে পারে না। মাওলানা রুমি ঘটনা লেখার পরে বলেন, রে দুনিয়ার মানুষ, নবীর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে যদি এই কাপড় দুনিয়ার আগুনে জ্বালায় না, যাদের গায়ে নবীর সুন্নতি ইউনিফর্ম থাকবে, সুন্নতি লেবাস থাকবে, সুন্নতি সুরত থাকবে, এমন সুন্নতি ইউনিফর্ম ওয়ালাদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন কোনোদিন জ্বালাইতে পারে না। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী গো আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা যদি তোমরা চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো, আমার সুন্নতগুলোর উপরে আমল করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। হে মুসলমান, আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন, যে যাকে ভালোবাসে সে কোনোদিন তাকে বিপদের মুখে ঠেলে দেয় না। যে যাকে ভালোবাসে তাকে বিপদের মুখে ঠেলে দেয় না। আর আপনি আর আপনার বন্ধু, একজন মানুষ, দুইজন হাঁটছেন, কোনো কারণে আপনার বন্ধুর উপরে যদি কেউ আসে হামলা করতে চায়, আপনি কি নীরব দাঁড়িয়ে থাকবেন? যদি আপনি বুঝেন যে সামনে গেলে বিপদ হবে, ধরে রাখবেন, যাইস না, যাইস না, দেখ তোর না করছিস, যাইস না বলে কেন, এখানে বিপদ আছে। আপনি তাকে বিপদের মুখে ঠেলে দিতে পারেন না, তাহলে আপনি যদি আপনার মহব্বতের মানুষটাকে, ভালোবাসার মানুষকে আপনি যদি বিপদে ফেলে দিতে পারেন না, রব্বে করিম যাকে ভালোবাসবে তাকেও দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের হাতে, জুলুমের হাতে আমার আল্লাহ তাদেরকেও ছেড়ে দিতে পারেন না। ভাইরা, তাই আসুন, এই কথাটা আল্লাহ কেন বলেছেন, এই আয়াত কেন নাজিল হয়েছে, শানে নজুলটা বড় করবার সময় না, বলার সময় নেই, ছোট্ট করে বলছি। ইহুদিরা বলতো, আমরা যদি কোনো নেক আমল করা লাগে, যদি কোনো ভালো কাজ করা লাগে, তাহলে আমরা ডাইরেক্ট করব। কোনো হুকুম যদি মানা লাগে, ডাইরেক্ট আল্লাহর হুকুম মানবো। মাঝখানে আবার মুহাম্মদ কি কথা বুঝছেন না আপনারা? হ্যাঁ, মাঝখানে আবার মুহাম্মদের দরকার কি? আমরা আল্লাহর হুকুম মানবো তো ডাইরেক্ট মানবো, তাই না? আবার কেটা কথা বুঝছেন না? আমার নবীকে দেখে মুহাম্মদ আবার কি? আমার আর দরকার নেই। নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু, আমরা আল্লাহর ছেলে, আমরা আল্লাহর বন্ধু, কাজ করব আল্লাহর তো ডাইরেক্ট করব, উনাকে মানতে হবে কেন? আল্লাহ কো, হাবিব জানায় দিনি জালেমরা রে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোরা আল্লাহরে ভালোবাসোস ফাত্তাবিউনি, তাহলে আমাকে ভালো, আমার অনুসরণ কর, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে ভালো, আল্লাহ